হ্যালো বন্ধুরা, নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। এই যে মাছগুলো আমি ভাজা করে নিচ্ছি। সকাল সকাল আপনাদের দাদা বাজার করে দিয়ে চলে গেছে। মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। মাছটা ভাজা হচ্ছে। মাছটা দেখুন এক পিস ভাজা হয়ে গেছে, এক পিসটা ভাজছি। মাছটা ভাজা হয়ে গেছে। ফোড়নে আমি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। হ্যাঁ, কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নেব। এখন আমি বানাচ্ছি চচ্চড়ি। সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আপনারা এটাকে কী বলেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার ভিডিওগুলো কে কোত্থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। যাই হোক, শুরু করছি মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তার জন্য আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আর সবজির মধ্যে আমি এখানে ব্যবহার করেছি বেগুন, পটল, আলু, আর হচ্ছে আপনার বটবটি, কুমড়ো। আপনারা চাইলে ডাঁটাও দিতে পারেন, পুঁই শাক ডাঁটা হোক বা নোটে শাকের ডাঁটা। আমি ডাঁটা ব্যবহার করিনি, আমি এগুলো দিয়ে করছি। কেটে রাখা সবজিগুলো দিয়েছি। সবজিগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। মশলা দিয়ে দিয়েছি আমি। মশলার মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবার ভালো করে কষাবো যতক্ষণ না মশলাগুলো থেকে তেল ছাড়ছে। ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। আমি এই সবজির মধ্যে একটুও জল ব্যবহার করিনি, কারণ বেগুন থেকে জল ছেড়ে সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ফেলছি। আগে থেকেই সরি বলে নিচ্ছি বন্ধুরা, আমি আর মাছের ঝোলের রেসিপিটা দেখাতে পারবো না। আজকে কিন্তু আমার মেনুতে ছিল মাছের মাথা দিয়ে চচ্চড়ি, মাছের ঝোল আর উচ্ছে ভাজা। সেগুলো আর দেখাতে পারলাম না। আমি এখানে শেষ করে দিচ্ছি। সরি। আপনাদের ভালো লাগলে কমেন্ট করবেন।